পুরা জীবনের ভিতরে মানুষের শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আছে, আছে না নাই? পুরা জিন্দিগিটার হিসাব কি আল্লাহ পাক নেবেন? না। বান্দা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, আমরা যাকে সাবালক সাবালিকা বলি, ছেলেদেরকে বলি সাবালক, মেয়েদেরকে বলি কি সাবালিকা, প্রাপ্তবয়স্ক, যতক্ষণ পর্যন্ত বান্দা প্রাপ্তবয়স্ক না হবে এর আগ মুহূর্তের হিসাব আল্লাহ পাক তার নেবেন। তাহলে প্রথমে বলছি কিন্তু পুরা জিন্দিগির হিসাব, পুরা জিন্দিগির হিসাব আল্লাহ কি করবেন? নেবেন। তো পুরা জিন্দিগির ভিতরে এখন শৈশব বাদ হয়ে গেল, অর্থাৎ যৌবনে পদার্পণ করার আগ মুহূর্ত পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার হিসাব আল্লাহ কি করবেন না? নেবেন না। তবে হ্যাঁ, এই সময়টা যদি ওই ছেলেটা ভালো আমলগুলা করে, ওই ভালো আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার আমল নামায় যোগ করবেন। খারাপ করলে এটার হিসাব আল্লাহ পাক নেবেন না। এটা হলো আমাদের জন্য প্লাস পয়েন্ট। যাদের সন্তান আছে এজন্য কি করবেন? সন্তানদেরকে মসজিদমুখী করবেন, মসজিদে আসতে বলবেন, নামাজে নিয়ে আসবেন, তবে কন্ট্রোলে রাখবেন। আমরা তো অনেক সময় বাচ্চাদেরকে আনি ছেড়ে দিই, ওই যে দেখা যায় 10 জনের নামাজের ক্ষতি করে, এমন যেন না হয়। এজন্য বলছি বাচ্চাদেরকে আনবেন, তবে নিজের কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনার কন্ট্রোল না মানে তাহলে তাকে জোর করে মসজিদে আনা হয়েছে করার দরকার নেই, ঠিক আছে? তাহলে প্লাস পয়েন্ট কি? বাচ্চারা খারাপ করলে এটার কোনো হিসাব নাই, কিন্তু ভালো করলে কি আছে? হিসাব আছে, অর্থাৎ তার হিসাবটা তার মা বাবার আমল নামে যোগ করা হবে। এটা ভালো না খারাপ? তাহলে বাচ্চাদেরকে মসজিদে আনবেন, ভালো কাজের উপদেশ দিবেন। রাস্তা কাটা পড়ে আছে, বলবেন বাবু পথে ঘাটে যদি কাটা দেখো, কাটাগুলো কি করবা? সরাই দিবা। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, বড়দেরকে দেখলে সম্মান করবা, ছোটদেরকে দেখলে কি করবা? আদর করবা, স্নেহ করবা। এটা বাচ্চাদেরকে আমাদের কি করতে হবে? শেখাতে হবে। বাচ্চাদেরকে যদি আপনি না শেখান তাহলে কে শেখাবে?